আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, চাইনিজ ভেজিটেবল। চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে একটি কড়াইতে সবজিগুলো দিয়ে দেব গাজর, মিষ্টি কুমড়া, বরবটি, পেঁপে এবং পেঁয়াজের পাপড়িগুলা। আমার বাসায় যে সবজিগুলো রয়েছে আমি সেগুলোই দিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও এখানে অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পানি। তারপর এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, প্রায় 90%-এর মতো। যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে পানি ঝরিয়ে ছেঁকে নেব একটি জালিতে করে। তারপরে একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তার ভিতরে দিয়ে দেব একটি ডিম, দিয়ে দেব লবণ। তারপরে ডিমটাকে ভালোভাবে নাড়িয়ে একটি আলাদা পাত্রে তুলে রাখব। ডিম তুলে রাখার পরে সেই তেলের ভিতর দিয়ে দেব রসুন এবং আদা কুচি। রসুন এবং আদা খুব ভালোভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব আগে থেকে সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো। তার ভিতর দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং দিয়ে দেব লেবুর রস। তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব টেস্টিং সল্ট এবং আগে থেকে ভেজে রাখা সেই ডিম। এবার দিয়ে দেব সয়া সস এবং খুব সামান্য পরিমাণ পানি। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু সিদ্ধর সময় লবণ দিয়েছি তাই এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ। টেস্ট যাতে আরেকটু বাড়ে এজন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এ পর্যায়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সেই সবজির ভিতরে অল্প অল্প করে দিয়ে দেব। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুরোটাই জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আরেকটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চাইনিজ ভেজিটেবল। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।